ভীষণ গরম পড়েছে আজ। সবাই ঘেমে নিয়ে অস্থির। ক্লাসরুমের বাইরের দিঘিটা হাতছানি দিয়ে ডাকছে শিক্ষককে, যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া যায়। তাই আজ পড়াশোনা বাদ দিয়ে তিনি ক্লাসের সবাইকে বললেন রচনা লিখতে। যার যা মনে আসে সে তার ইচ্ছেমত ওই বিষয়ে রচনা লিখতে পারবে। শোনো ছাত্রছাত্রীরা, আজকে তোমাকে পড়াবো না। কি মজা আজকে আমাদের ছুটি। ওই বদমাশের দল, আমি কি তোদেরকে ছুটি দিছি নাকি? আমি তো বলছি পড়াবো না। না পড়ালেও আজকে তোদের একটা কাজ করতে হবে। তোরা যে যা পারিস তাই নিয়ে রচনা লিখবি। যার যা ইচ্ছা হয় তাই নিয়ে লিখতে পারবি। এখন থেকেই শুরু কর তাহলে। সবাই রচনা লিখতে শুরু করল। যে যার মতো করে লিখছে, কিছুক্ষণের মধ্যেই রচনা লেখা শেষ হয়ে গেল। শিক্ষক সবার কাছে গিয়ে দেখতে লাগলো কে কেমন লিখল। কেউ লিখেছে গরুর রচনা, কেউ আমাদের গ্রাম, কেউ আমার মা, এসব বিষয়ে রচনা লিখল। কিন্তু একজন ছাত্র কুমির নিয়ে রচনা লিখল একটু ব্যতিক্রম বিষয়ের কারণে সেটা গুরুত্ব দিয়ে পড়া শুরু করল। সে রচনাতে লিখেছে, কুমির উভচর প্রাণী। কুমিরের আছে দুটি চোখ, দুটি কান ও চারটি পা, আর বিশাল একটা মুখ এবং দাঁতগুলো ভীষণ ধারালো। কুমিরটির সারা দেহে খসখসে শক্ত চামড়ার আবরণ রয়েছে, আর আছে বিশাল লম্বা একটি লেজ। সেই লেজে আছে খাঁচকাটা 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 খাঁচকাটা। ওই বদমাইশ, এসব কি লেখছস? এত খাস কাটা কেন রে? স্যার, কুমিরের লেজ তো অনেক লম্বা, তাই তো এত খাস কাটা। হইছে, তোর আর কুমির নিয়ে রচনা লিখতে হইব না। তুই কালকে গরুর রচনা লিখে আনবি, বুঝছস? পরদিন ছাত্র 20 পৃষ্ঠার একটা রচনা এনে শিক্ষককে দিল। শিক্ষক তো অবাক। গরু নিয়ে ছেলেপেলেরা আধা পৃষ্ঠা লিখতে পারে না, আর এই ছেলে 20 পৃষ্ঠা লিখে ফেলেছে। পড়তে শুরু করলেন তিনি। গরু একটি গৃহপালিত প্রাণী। তার দুটি চোখ, দুটি কান, চারটি পা, দুটি শিং ও একটি লেজ আছে। গরু অনেক নিরীহ একটি প্রাণী। আমাদের একটি গরু ছিল, তার গায়ের রং ছিল ধবধবে সাদা। রোজ বিকেলে রাখাল তাকে খেতে চড়াতে নিয়ে যেত। একদিন রাখাল তাকে নদীর ধারে চড়াতে নিয়ে গেল। হঠাৎ সেই নদী থেকে একটি কুমির উঠে এসে গরুটিকে কামড়ে নদীতে নিয়ে গেল। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ, তার দাঁতগুলো ছিল ভীষণ ধারালো। কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া, আর ছিল বিশাল লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁচকাটা 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 খাঁচকাটা। বদমাইশ, এটা কি করছে রে? পুরা পৃষ্ঠা জুড়ে খালি খাস কাটা আর খাস কাটা। স্যার, যত বেশি লম্বা লেজ তত বেশি খাস। ঠিক আছে, তুই কালকে আমাদের বাড়ি নামে একটা রচনা লিখে আনবি। যেই কথা সেই কাজ। পরদিন ছাত্র বিপুল উদ্যমে 34 পৃষ্ঠার রচনা লিখে আনেন। শিক্ষকের হাতে দিতেই তিনি শঙ্কিত দৃষ্টিতে ছাত্রের দিকে তাকালেন। এবার পৃষ্ঠা আরও বেশি, খাতা আরও ভারী, হবেই না বা কেন? একটা বাড়ির ওজন তো আর কম নয়। খাতার মধ্যে আমাদের বাড়ি লিখলে তার ওজন তো বেশি হবেই। খুশি মনে পড়তে শুরু করলেন তিনি। আমাদের বাড়িটি গ্রামের মধ্যমণি। টিনের চালা ঘেরা এই বাড়ির দেয়াল তৈরি হয়েছে মাটি দিয়ে। আমাদের বাড়ির চারপাশে অনেক ফলের গাছ রয়েছে। ফলের মৌসুমে পাকা ফলের মিষ্টি গন্ধে আশেপাশের লোকজন ছুটে আসে। আমাদের বাড়িটি ঘিরে সব সময় মৃদুমন্দ হাওয়া বয়ে যায়। গতবার বর্ষা মৌসুমে ভীষণ বৃষ্টি হলো। নদীর পানি উপচে বন্যা হয়ে গেল সব জায়গায়। পানি উঠল আমাদের বাড়িতেও, কোমর সমান পানি। সেই পানিতে একদিন সকালে দেখা গেল মস্ত এক কুমির। সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান ও চারটি পা। তার ছিল বিশাল একটা মুখ, আর তার দাঁতগুলো ছিল ভীষণ ধারালো। সেই কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া, আর ছিল বিশাল লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁচকাটা 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 খাঁচকাটা। শিক্ষক স্তব্ধ হয়ে বসে রইলেন। পাতার পর পাতা শুধু খাঁচকাটা লেখা। এই ছেলেকে যাই লিখতে দেওয়া হয় তাই সে কুমির বানিয়ে ফেলে। ভাবতে বসলেন শিক্ষক, না, এবার এমন কিছু নিয়ে লিখতে দিতে হবে যাতে সে কুমির আনার সুযোগ না পায়। ডাকলেন তিনি ছাত্রকে। ওই পণ্ডিত, এদিকে আয়। কালকে তুই পলাশীর যুদ্ধ নিয়ে রচনা লিখবি। কিন্তু স্যার, পলাশীর যুদ্ধ সম্বন্ধে আমি তো কিছুই জানি না। আপনি আমাকে কিছুটা বলে দিন, বাকিটা আমি লিখে নিব। পলাশীর যুদ্ধ হয় 1757 সালে। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।
নবাবের সৈন্য সংখ্যা ইংরেজদের তুলনায় 10 গুণ বেশি থাকলেও তিনি তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গেছেন যুদ্ধে। নবাব জানতেন তিনি মীর জাফর বিশ্বাসঘাতক, তারপরেও তাকে যুদ্ধের সেনাপতি হিসেবে রাখাটাই ছিল তার মস্ত বড় ভুল। হইছে স্যার, আমি পারমু বাকিটা। কালকেই আপনারে পলাশির যুদ্ধ রচনা লেখিয়া দিমু। পরদিন ছাত্র পলাশির যুদ্ধ রচনা লিখে এনে দিল শিক্ষকের হাতে। ব্যাপক উৎসাহ নিয়ে পড়তে শুরু করলেন তিনি। বাংলার বিখ্যাত পলাশির যুদ্ধ হয় 1757 সালে। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নবাবের সৈন্য সংখ্যা ইংরেজদের তুলনায় 10 গুণ বেশি হলেও তিনি তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গিয়েছিলেন যুদ্ধে। নবাব জানতেন যে মীর জাফর বিশ্বাসঘাতক, তারপরও তাকে সেনাপতি হিসেবে বহাল রেখে তিনি খাল কেটে কুমির এনেছিলেন। সেই কুমিরের ছিল 2টি চোখ, 2টি কান ও 4টি পা। তার ছিল বিশাল একটা মুখ আর দাঁতগুলো ছিল ভীষণ ধারালো। সেই কুমিরের সারা দেহে ছিল খসখসে শক্ত চামড়া আর ছিল বিশাল লম্বা একটি লেজ। সেই লেজে ছিল খাঁচকাটা 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 খাঁচকাটা। ইয়া আল্লাহ, তুমি আমারে বাঁচাও। এই খাসকাটা খাসকাটা পড়তে পড়তে আমি পাগল হইয়া যামু।